বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের নিষিদ্ধ হয়েছে, তো বিএনপি ক্ষমতায় আসলে বা এই জাতীয় সরকারের অধীনে আপনারা ওই সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দেবেন কিনা? আমরা তো বরিশাল বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটাকে একটা অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকার পরিপন্থী এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে যারা সোচ্চার নয় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবং একই সাথে সাথে এটি 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে আসলে সরাসরি সাংঘর্ষিক, এবং যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে। আর আপনি যেটি আমাকে জিজ্ঞেস করেছেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 1 যুগের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের খুব কাছাকাছি থাকার চেষ্টা করার পরও আমরা আসলে খুব কাছাকাছি থাকতে পারিনি। আপনি জানেন যে এটি লেজর ভিত্তিক দখলদারিত্বর এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীন, এবং যারা জুলাই এবং আগস্টে নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করে সেই ছাত্রলীগ এবং তার দোসররা। সুতরাং এখন যদি একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে পেয়েছি। আমরা আশা প্রকাশ করব যে এই ধারাটা আমরা আরও দীর্ঘায়িত করতে চাই, এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে, এবং ভবিষ্যতে যারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করতে পারবে এবং যারা অতীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সাংগঠনিক স্ট্রাকচারে আনবো। এবং প্রতিটি সাংগঠনিক ইউনিটগুলো রয়েছে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল মহানগর জেলা সহ আমাদের যে এখানে যে কলেজগুলো রয়েছে, প্রত্যেকটিতে সাংগঠনিক স্ট্রাকচার আমরা নতুন করে ঢেলে সাজাবো। এই বিষয়ে আমাদের কাজ চলছে, এবং আমরা সাংগঠনিক রিপোর্ট তৈরি করে সেটি আমরা দ্রুত সিদ্ধান্ত নেব বলে আমরা আশা প্রকাশ করতে পারি। বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এই কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির এবং ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনগুলো একসাথে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। আপনাদের ক্ষেত্রে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো জায়গা বা দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা? আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হামলা মামলা বা দুই দলের সংঘর্ষও দেখতে পেয়েছি। দেখেন, বাংলাদেশের যে কয়টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, সেটি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য। আপনি যে ছাত্র সংগঠনের কথা বলছেন সেটি গত কয়েক বছর ধরে কীভাবে আন্দোলন করেছে সেটি আমাদের খুব একটা জানা নেই, এবং তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার আদৌ কোথায় কী রয়েছে, কারা কমিটিতে আছে কারা কমিটিতে নেই, এ বিষয়ে ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী এ বিষয়ে অবগত নয়। আমরা আসলে শুধু নিজেদের রাজনীতি নিয়ে এখন ভাবছি কীভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের আরও বেশি কন্ট্রিবিউশনের জায়গা রয়েছে, কিছু আরও কীভাবে অবদান থাকতে পারে সে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। অন্য কোনো ছাত্র সংগঠন কীভাবে কাজ করছে, তাদের পলিসি কী হতে পারে, গোপনে করছে না প্রকাশ্যে করছে, এগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। আমরা ভাবছি যারা যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো অতীতে ছাত্র সংগঠনের জন্য কাজ করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করেছে, আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু কেউ যদি হচ্ছে আমাদের এই আস্থার পরিবেশকে বিনষ্ট করতে চাই, সেটি নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না বলে আমরা মনে করছি। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, এই সময় দেখতে পেয়েছি ছাত্রদলে খুব কম সংখ্যক মানুষ ছিল যারা আন্দোলন সংগ্রাম করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলে অনেক মানুষ আসছে, এর ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসছেন, যাকে আমরা বলতে পারি অনুচর। সেই অনুচর নির্মূলে আপনারা কীভাবে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন বা আপনারা তাদেরকে জায়গা দিবেন কিনা দলে? ইতিমধ্যে 5 আগস্টের পরে আমাদের দলের মূল দল থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। আপনি নিশ্চয় অবগত রয়েছেন যে 5 আগস্টের পরে কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে থাকতে পারবে না। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম স্পষ্টভাবে বলছে। যারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছে তারা এই সাংগঠনিক স্ট্রাকচারে থাকবে, এবং কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে আমাদের যারা এখানে আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছে তারা সতর্ক রয়েছে। আপনি বলেছেন যারা আন্দোলন সংগ্রামে একটু কম মানুষ ছিল, এখনও অনেকে আমাদের এই এখনকার স্ট্রাকচার অনেকে আসছে। এটি যেহেতু একটি স্বাভাবিক সময় আমরা এখন উপনীত হয়েছে, এই জন্য একটি স্বাভাবিক সময়ের কারণে অনেকে ছাত্রদলের রাজনীতিতে এসেছে। আগেও ছিল ছাত্রদলের রাজনীতিতে, হয়তো একটি বিরূপ পরিস্থিতির কারণে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি, সেজন্যই হয়তো আপনার এটি অবগত হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একই সাথে সাথে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণ করবে। ধন্যবাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি হয়েছে প্রায় 8 বছর, দীর্ঘদিন যাবৎ কমিটির মেয়াদ ওভার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? দেখুন, একটি প্যাসিস্ট খুনি হাসিনা এদেশের ক্ষমতায় ছিল। আমরা
চাইলেও সাংগঠনিক কাজগুলো খুব গভীর মনোযোগ সহকারে করতে পারিনি। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, একটি স্বাভাবিক সময় শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে এবং যারা শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছে এবং যারা ভবিষ্যতে কাজ করতে পারার সক্ষমতা রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভাবছি কীভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইউনিটকে আরও ঢেলে সাজাতে পারি, সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা ইনশাল্লাহ দ্রুত একটি সাংগঠনিক স্ট্রাকচারে রূপ দিতে পারবো বলে আমরা আপনাকে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ঠিক আছে। একটু ব্যক্তিগত বলবেন।